السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. وقال تعالى في شان حبيبه في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। আল্লাহ বারক ও তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ফ্রম আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্স কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলে সময় মতো আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। যে আল্লাহ পাক শত ব্যস্ততার মধ্যে থেকেও, প্রতিকূল অবস্থার ভিতরে থেকেও আল্লাহ আমাদেরকে এহেন বরকতময় এই মজলিসে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই নত শিরে মন প্রাণ উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই প্রোগ্রামের ভাই পরিচালক, আমাদের সংগঠনের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের সকলের পরিচিত মুখ মাহমুদুল হাসান আল আজহারি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মজলিসের সদস্য ভাইরা,
ডিসেম্বর আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের সম্মানিত সদস্য ভাইরা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল তথা দেশ বিদেশের সহ এখানকার যে সমস্ত ভাইরা দেখছে, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের ধারাবাহিক আলোচনায় ঢুকছি। বরাবরের মতো আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহতি মাজলিসকে, আমাদের এই সামান্য ত্যাগকে, কুরবানিকে, সময় দানকে আল্লাহ যেন আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রাণের ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে আজকে সূরাতুল বাকারার 215 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করছি, যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষদের মধ্য থেকে, জনগণের মধ্য থেকে প্রশ্ন করতেছিল, জানতে চাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্দর জবাব দিয়েছেন, যেটা এরকম অনেক জায়গায় কোরআন কারীমের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন। অর্থাৎ হে রাসূল, তোমার কাছে তারা এটা জানতে চায়, এটা জানতে চায়, এটা কি, ওটা কি। তার উত্তর আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানেও তদ্রুপ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, আপনার নিকট তারা জানতে চায় আমরা কি দান করব, কি খরচ করব। কুল, আমার প্রিয় হাবিব, আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খৈরিন, তোমরা যা কিছু ব্যয় করো না কেন, উত্তম যাহা কিছু দান করো না কেন, খরচ করো না কেন, তা অবশ্যই ফালিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার জন্যে, ওয়াল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দের জন্যে, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের জন্যে, ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্যে, ওয়াবনাস সাবিল, এবং পথিক ও পর্যটকদের জন্যে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, শুনে নাও, যা কিছু তোমরা খরচ করো না কেন, দান করো না কেন, জনকল্যাণমূলক কাজে যেখানেই যেটা দান করো না কেন, আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবহিত আছেন। আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে, আমরা অবশ্য শিরোনাম দিয়েছি যে উত্তম বস্তু আল্লাহর রাস্তায় দান সম্পর্কে। মূলত দান উত্তম বস্তুই করা লাগে। উত্তম মানে অনেক দামি না, অন্তরের মাধুরী মিশিয়ে, নিয়তের পরিশুদ্ধতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যেটা খরচ করা হয়, এটাকে উত্তম বস্তু বলা হয়, যথার্থ দান বলা হয়। তো সম্মানিত ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে ইনফাক, কোরআনে কারিমের অধিকাংশ জায়গায় ইনফাক ফি সাবিলিল্লাহ বলা হয়েছে, অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায়। তো এখানে শুধু ইনফাক, দান, খরচ এসছে। তো এই ইনফাক কথা, তার অর্থ হলো খরচ, ব্যয় করা, দান করা, একেবারে
কি বলে এটাকে, শাব্দিক অর্থে চলে গেলে সেটা হয় সুড়ঙ্গ, এক দিক দিয়ে এসে অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়া। এটা হলো দান। আর ইবাদতের গুরুত্বপূর্ণ উপাদান এই দান। সুবহানাল্লাহি বিহামদিহি। বরং 3 ভাগের 1 ভাগ ইবাদতের, বন্দেগীর, আল্লাহর গোলামির 3 ভাগের 1 ভাগ এই দান। দানের সাথে অন্যান্য জড়িত, বেশ কিছু ইবাদতের মধ্যে জড়িত, জাকাত সহ আরো কিছু। তো এই অর্থ খরচ ব্যয় সমুদয় ইবাদত 3 ভাগে ভাগ করলে তার একটা এটা। সুবহানাল্লাহ, তাহলে গুরুত্বটা যথেষ্ট বেশি, অনেক বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্দেগী 3 রকমের। একটি হইল শরীর দিয়ে যেটা করা হয়, বাদানি বলা হয়। ইবাদতে বাদানি অর্থাৎ শরীরের বন্দেগী, আমল। আমলে বাদানি শরীরের আমল, শরীর দিয়ে কাজ। আরেকটা হইল মালি, শুধু মাল, কিছু কাজ শুধু শরীর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ খাটিয়ে বন্দেগী করা, আমল করা। আর কিছু আছে শুধু মাল, যেমন দান খয়রাত, জাকাত, ফিতরা, এই জাতীয় যা আছে এগুলো। আর কিছু বন্দেগী আছে এই মালি ও বাদানি, মালও লাগে শরীরও লাগে। যেমন হজ, সেখানে শরীরও প্রয়োজন হয়, মালেরও দরকার পড়ে। নামাজ যে জায়গায়, ওখানে আর মালের তেমন একটা দরকার পড়ে না, যদিও পোশাক আদির ইত্যাদি আছে কিন্তু লাগে না, ওগুলি ছাড়াও হয়। তো সেখানে শুধু শারীরিক ইবাদত, অনেকটা সিয়াম সাধনা, অনেকটা এরকম শরীর খাটিয়ে। আর কিছু বললাম যে মাল আল্লাহর রাস্তায় খরচের মাধ্যমে, দান খরাত, জনকল্যাণমূলক কাজ, জাকাত, ফিতরা, সদকা ইত্যাদি ইত্যাদি আরো যা কিছু আছে। আর একটা আমল হলো, সেটি হলো ইবাদত হলো, সেটা হলো মাল এবং দেহ, দুইটার সংমিশ্রণে। এজন্যে এটা শুধু মালের ব্যাপারে, দান খরচের মাধ্যমে আল্লাহর রাহে ইনফাকের মাধ্যমে, খরচের মাধ্যমে যে বন্দেগী, এই জন্য বলা হয় যে ইবাদতের, আমলের 3 ভাগের 1 ভাগ আজকের আলোচনাটা। সুবহানাল্লাহ, 3 ভাগের 1 ভাগ এটা। তো প্রাণের ভাইয়েরা, আপনারা আজকের যে আয়াতের, যে সেখানে আপনারা খেয়াল করেছেন যে আল্লাহ রসুল বলেছেন তোমরা যা কিছু দান করো, তার দান খয়রাত বা খরচ, দেখেন বলা হচ্ছে দান খরচ, কিন্তু শুরু হচ্ছে পরিবার থেকে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। মা বাবা, নিকট আত্মীয় যারা আছে, ইয়াতিম মিসকিন যারা, ভবঘুরে যারা, পর্যটক যারা, এরকম এই জাতীয় যারা, তাদের থেকে শুরু করা এই দানগুলো দেওয়া। তো এই দানের ব্যাপারে আপনাদের সামনে যদি আমি বলি, আল্লাহ বিভিন্ন ভাবে কোরআনে কারিমের মধ্যে নানাভাবে উৎসাহিত করেছেন দানের জীবন। অনেক জায়গায় ইমান আমলের সাথে মুমিনদের কি বলে কোয়ালিটির সাথে, গুণের সাথে এই দানকে জুড়ে দেওয়া হয়েছে। দান এমন একটা জিনিস, খরচ এমন একটা জিনিস। তো প্রায় প্রত্যেক জায়গায় বলা হয়েছে যে বান্দা ওখানে যেন কৃপণতা না করা হয়, কারণ যে সম্পদ তুমি দান করবা, এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই সম্পদের মালিক তুমি, বরং আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তা থেকে দান করবা। সুবহানাল্লাহ।
প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে সেখানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটা হলো সেই কিতাব যার মধ্যে কোনো সবার সন্দেহের অবকাশ নেই, সন্দেহ নাই, এবং মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? কোরআনের হিদায়েত কারা পাবে, আলো কারা পাবে, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফাকুন। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে দিতেছেন, ও দুনিয়ার মানুষ, কারা মুত্তাকি? যারা এক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, গায়বের প্রতি ঈমান আনে। ২ নম্বরে ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ৩ নম্বরে আল্লাহ এনেছেন, যারা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করে। কোন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য এটা। এরপরে আস্তে আস্তে আরো বলা হয়েছে কারা মুত্তাকি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যারা ঈমান আনে, ও রাসূল, আপনার প্রতি যা অবতীর্ণ করেছি এর উপরে, এবং আপনার পূর্বেও যা অবতীর্ণ করেছিলাম তাদের সব কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকিদের বৈশিষ্ট্য এরপরে বলা হইতেছে, এরা যারা এই বৈশিষ্ট্যের অধিকারী, যারা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হইল তোমার রবের হেদায়েতের পথে আছে, হেদায়েতের রাস্তায় আছে, আর এরাই হইল পরিপূর্ণ সফল কাম কামিয়াব। কোন সুবহানাল্লাহ। তাহলে এখানেও আল্লাহর দেওয়া রিজিক যারা দান করে, মুত্তাকিদের এটা একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের অন্য এক জায়গার মধ্যে, সম্ভবত সূরা সফ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি, আমার সাথে যদি তোমরা ব্যবসা করো, এমন একটা ব্যবসা যে ব্যবসা করলে তোমরা কি আযাব থেকে নাজাত পেয়ে যাবে, সেখানেও মাল খরচের কথা বলা হচ্ছে। আল্লাহ এইভাবে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে আমার বান্দারা, হে ঈমানদার সকল, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার সংবাদ দেব না? এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমি বলছি শোনো, আল্লাহ বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর সে ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। ১ নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনো, ২ নম্বরে তার রাসূলের প্রতি ঈমান আনো, এবং ৩ নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো। আর এই সংগ্রাম করতে যে যা লাগে তা বলতেছেন, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম,
3 নম্বর, এই পুঁজির মধ্যে আল্লাহর রাস্তায় যে সংগ্রাম করবে সেখানে তোমাদের মাল এবং জান দিয়ে সংগ্রাম করো। কোন সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তাহলে আল্লাহ বলতেছেন, এমন একটা উত্তম ব্যবসার সংবাদ কি তোমাদেরকে দেব, লাভজনক ব্যবসা, যেখানে কোনো ঘাটতি নাই, লসের কোনো সম্ভাবনা নাই। আল্লাহর সাথে ব্যবসা করলে সেই ব্যবসাটা হলো এমন, তার পুঁজি হলো এগুলো: আল্লাহর প্রতি ঈমান আনো, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান আনো, এবং 3 নম্বরে জিহাদ করো জান এবং মাল দিয়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলতেছেন, বান্দারা, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর বান্দারা, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর সাথে লাভজনক ব্যবসা, লসবিহীন, শুধু লাভ আর লাভ। ওই ব্যবসা করলেও সেখানে যে পুঁজি, সেটার মধ্যে একটা হলো মাল। মাল লাগবে। সুবহানাল্লাহ। মাল খরচ করা লাগবে, মাল দিয়ে ব্যবসা করা লাগবে। আমি সম্ভবত শেষ করতে পারবো না একদিনে। আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহেও এর উপরে শেষ করতে হবে। কারণ এক একটা বিষয়ে, এক একটা পয়েন্টে অনেক বড় বড় কথা। যে এই ইনফাক ফি সাবিলিল্লাহ কবুল হওয়ার জন্য যে শর্তগুলি, এই যে ইবাদতের যে মালই, এই যে ইবাদত, মালের যে ইবাদত, ইবাদত আমলের, এই যে মালের যে আমল, এটা আল্লাহ গ্রহণ করার জন্য, কবুল করার জন্য, আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য যে শর্ত, সেই শর্তগুলি পাওয়া না গেলে খরচই থেকে যাবে, দানই হয়ে থাকবে। এটার যত বড় ফায়দা আমরা শুনি না কেন, সে ফায়দা থেকে আমরা বঞ্চিত হব। তাই আমি নিঃশর্তভাবে, শর্তহীন এবং নিঃস্বার্থ, একটা শর্তহীন, নিঃস্বার্থ, শর্ত আর নিঃস্বার্থ, স্বার্থহীন ভাবে খরচ করা 1 নম্বর পয়েন্ট, অনেক বড়। 2 নম্বরে, আল্লাহর রেজামন্দির জন্য, যদি ওইটার কাছাকাছি, বৈধ সম্পদ বৈধ রাস্তায় খরচ করা, ব্যয় করা। আর বৈধ সম্পদ অবৈধ রাস্তায় ব্যয় করলে ব্যয়, এই জাতীয় কিছু আলোচনা। আর উত্তম সম্পদ, যেটা আমাদের শিরোনাম, উত্তম জিনিস দানের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারিমের মধ্যে, যে দান আমাদের হতে হবে সর্বোচ্চটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেওয়ার সময়ও সর্বোচ্চের মধ্যে এটাও একটা ব্যাখ্যা, যে আমার পক্ষ থেকে আমি যেই কাজে ব্যয় করতেছি, সেটা যে জন্যই হোক, মা বাবার খেদমতের জন্য, পরিবার পরিজনের লালন পালনের জন্যে, মসজিদ মাদ্রাসা তৈরির জন্যে, রাস্তাঘাট নির্মাণের জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, ইনফাক ফি সাবিলিল্লাহর জন্য, যেটা সর্বোচ্চ ত্যাগ হওয়া লাগবে উত্তম হওয়ার জন্য। এটা একটা শর্ত। আল্লাহ ভালো করে জানেন, এই জন্য বলেছেন যে আল্লাহ জানেন তোমরা যা কিছু খরচ করো, এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন, যে কতটুকু দিতে পারতা আর কি দিতেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার মা বাবার খেদমত তুমি কতটুকুন দিয়ে করতে পারতা আর কি করতেছো, আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। স্ত্রী পুত্র, তাদেরকে কি পরিমাণ খরচ দেওয়া যাইতো, কিরকম অবস্থায় তুমি তাদেরকে রাখতে পারতা, কেমন, এটা আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। নিজের খাওয়া দাওয়া শুরু, এখানেও খরচের সব জায়গায়, বিশেষ করে দিনহীন ও যারা সমাজে, যারা মুখাফিকি আছে, নিডি পার্সন যারা, তাদের প্রতি যে আমাদের দায়িত্ব, আমরা যারা সম্পদশালী আছি, কি পরিমাণ কেমন অন্তর দিয়ে করা লাগবে, এর বিস্তারিত ইনশাআল্লাহ এবং সাহাবা একরামের
যে নিদর্শন আমাদের সামনে, এটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনায় আসবে। নইলে আল্লাহর কাছে উত্তম জিনিস দান কিন্তু হবে না। তো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন যে বান্দারা তোমরা কি করো, তোমাদের ভালোবাসা থেকে, যা তোমরা ভালোবাসো অন্তর থেকে মহব্বত করো, কষ্ট লাগে, এভাবে দান করো, নাইলে কিন্তু গ্রহণ হবে না। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বান্দারা শোনো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ বলতেছেন লান তানালুল বিররা, কখনো তোমরা, কশ্চিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবা না, অর্থাৎ দানের থেকে ফায়দা পাবা না, দান খয়রাত থেকে লাভবান হবা না, সওয়াব পাবা না, আল্লাহর রেজামন্দি পাবা না, আল্লাহর সন্তুষ্টি পাবা না, কখনোই তোমরা পেতে পারো না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের মহাব্বতের প্রাণ খুলে, হৃদয় খুলে, অন্তর খুলে, খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে তা খরচ না করো। খুন সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমরা যা কিছু খরচ করো, দান করো, মিম্মা তুহিব্বুন, সেখানে তোমাদের মুহাব্বত জড়িত থাকতে হবে, তোমাদের ভালোবাসা জড়িত থাকতে হবে, অন্তর ছিঁড়া, হৃদয় নিংড়ানো মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে এই দান করতে হবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সকলেই আমরা জানি, সবাই আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ দেখালেন, তোমার মুহাব্বতের বস্তু কোরবানি করো, মহব্বতের বস্তু তুমি স্যাক্রিফাইস করো, দান করো আমাকে। তাফসীর কারকগণ প্রথমত সামান্য কিছু উট, তারপরে বেশি, তারপরে বেশি, 100 পর্যন্ত তিনি হলেন, কিন্তু তারপরে আল্লাহ বলেন যে না, তার থেকেও মহব্বতের বস্তু তোমার কি, সেটা আমি চাই। কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন জীবনের একমাত্র সন্তান, বুড়ো বয়সে যে সন্তান আল্লাহর পক্ষ থেকে পেয়েছিলেন, তার সে ভালোবাসার বস্তু, তার থেকে ভালোবাসার সম্পদ তার কাছে আর কোনো কিছু নাই। সম্পদের সংখ্যা বাড়ালে হবে না, আল্লাহ মহব্বতের বস্তুটি চাইতেছেন, তাই নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য তৈরি হইলেন, সন্তানের পরামর্শ চাইলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টের জন্যে সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন। শুধু প্রস্তুতি হন নাই, তিনি যা করা দরকার, এটা কোনো নাটক ছিল না, মানসিকভাবে একেবারে প্রস্তুত হয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেছেন। এই মুহাব্বতের, ভালোবাসার এটা। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই দান করার জন্য, খরচ করার জন্য আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। কৃপণতা না করার জন্য বারবার যেই কথাটা দানের সাথে সাথে বলে দিয়েছেন, খবরদার, আমার দেওয়া রিজিক কৃপণতা কিন্তু তোমরা করো না। এখন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে দান করো। তোমার বাহাদুরির ফসল নয়, তোমার হাতের কামাই শুধু নয়, তোমরা যদি খেয়াল করো, তোমার মতো এরকম আরো অনেক ব্যক্তি আছে যারা তোমার মতো এই জায়গায় তারা নাই। সুতরাং বুঝতে হবে, আমি তোমাকে পছন্দ করি, সম্পদ দিয়েছি বান্দা, তাই এটা আমার সম্পদ, তুমি আমার রাস্তায় ব্যয় করো, কৃপণতা করো না। কোন সুবহানাল্লাহ। কৃপণতা করা যাবে, কৃপণতা করা যাবে না। এই দানের
আল্লাহ পাক বলতেছেন সওয়াবের কথাটা কিরকম দেখেন, মর্যাদাটা কেমন, কি পরিমাণ মর্যাদাটা আল্লাহ আল্লাহু আকবার দান থেকে পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে দানের মর্যাদা বান্দাদেরকে বলতেছেন, ফায়দাটা বলতেছেন, ও বান্দারা শুনে নাও, দানের প্রতি তোমরা কেন কৃপণতা করবা, কেন বকিলি করবা? আমি তো সম্পদ দিয়েছি এক কথা, দ্বিতীয় কথা সম্পদ ব্যয় করলে কি পাবা তা শুনে নাও। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালিহুম ফি সাবিলিল্লাহ, তাদের উদাহরণ হইল ওইরূপ যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে। কামাসালি, যেমন নাকি হাব্বাতুন, একটা শস্য দানা, আমবাতাতে সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলা, একটা শস্য দানা জমিনে পুতলে লাগালে তার থেকে 7টা শীষ বের হবে। একটি শস্য দানা থেকে 7টি শীষ হবে। আর কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রতিটা শীষের মধ্যে 100টা করে দানা হবে। কোন সুবহানাল্লাহ। ও বান্দারা, আল্লাহর রাহে জনকল্যাণমূলক কাজে যে জিনিসই তোমরা দান করো তার উদাহরণ হইল এই রূপ, যেন একটা শস্য দানা, আর এই শস্য দানা থেকে 7টা শীষ বের হলো, প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা আছে। সুবহানাল্লাহ। তার মানে 700। তার মানে 1টি টাকা দান করলে আল্লাহ 700 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 700 গুণ। শুধু তাই নয়, আল্লাহ তারপরে বলতেছেন বান্দারা, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। ও বান্দারা, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, তার ওই দানের মধ্যে, তার ওই ব্যয়ের মধ্যে তার মানসিকতা কেমন ছিল, তার মহব্বত কেমন ছিল, তার প্রেম কেমন মিশানো ছিল, অন্তরের অবস্থাটা কেমন ছিল, এগুলি বিবেচনা করে চিন্তা করে আল্লাহ যাকে খুশি আরো ডাবল ডাবল করে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, বেশি বেশি করে, ডাবল ডাবল করে। কোন মুফাসসির এটার ইউদাইফু বলা হলো ইনটু, অর্থাৎ 700 পূরণ 700। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহু আকবার। 700 পূরণ 700। আমি মাঝে মাঝে চিন্তা করি যে সম্ভবত আমাদের তাবলিকের ভাইয়েরা কিন্তু দেখবেন বলেন যে আল্লাহর রাস্তায় চলেন, নিজে 1 টাকা খরচ করবেন, 49 কোটি টাকার সওয়াব পাবেন। বলেন, আমি কিন্তু শুনছি। আমার মনে হয় এখান থেকে হিসাব করে এটা কোনো মুরব্বীরা বের করেছেন যে এখানে যদি হয় তাহলে 700 দিয়ে করলে 7 7 49 কোটি হয়ে যায়। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাঁসের খোরাক না, চিন্তার বিষয়। আল্লাহ তারপরে বলতেছেন, এই কথাগুলি বলার পরে আল্লাহ এটা বাড়িয়ে দিবেন, ডাবল করে দিবেন, দ্বিগুণ করে দিবেন। পড়ার বলতেছে, বান্দারা আবার তোমাদের মনের মধ্যে যেন হীনমন্যতায় কাজ না করে, এত থেকে দিবে। আল্লাহ বলেন, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। ওয়াসিউন, অনেক প্রশস্ত, তার ধনভাণ্ডারের কোনো সীমা নাই, সীমাহীন, অনেক বড়, বিশাল রাজত্বের তিনি মালিক। তার ধনভাণ্ডারটাও ঠিক তদ্রূপ, আর তিনি দাতাটাও তদ্রূপ। রহমানুর রহিম। আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবিশাল ও মহাজ্ঞানী। সুবিশাল মানে অনেক বড় সম্পদের মালিক, ক্ষমতার মালিক, রহমতের মালিক, দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। এখানে যেন আমাদের মনের মধ্যে এটা আসে না যে এত 1 টাকা দান করলে এত কোত্থেকে দিব, কেমনি কি। না, আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাই আমরা, আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদের মালিক করে দিয়েছেন। আল্লাহর মেহেরবানিতে আমরা সম্পদের মালিক হয়েছি। নির্ধারিত পথে, দেখানো পথে আমরা যদি আমাদের সম্পদগুলি দান করি, নির্ধারিত পথ বলতে কি আমাদের মা বাপকে যদি, আমাদের ছেলে সন্তানকে যদি দেই, আমার বিবি বাল বাচ্চাকে যদি দেই, আমার এলাকার মসজিদ মাদ্রাসাকে যদি দেই, সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যে ইনফাক ফি সাবিলিল্লাহর কাজ হচ্ছে, এই রাস্তায় যদি আমরা দেই, তাহলে আল্লাহ আমাদের এইরকম মর্যাদার অধিকারী করবেন। কোন সুবহানাল্লাহ। এত বড় এই ফায়দার আরো বহু আয়াত আছে, আমি বলবো না, এরকম বহু আয়াত আছে। কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ আল্লাহ দিবে। এখন এই লাভ পেতে হলে, এই ফায়দা যদি আমরা পেতে চাই, তাহলে এখানে আমাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। ফায়দা ঘোষণা করা হয়েছে, আমরা করতেছিও ঠিক, কিন্তু সেই তরিকায় যদি না করতে পারি, বিধি মোতাবিক যদি আমরা করতে না পারি, তাহলে আমরা এই লাভ থেকে বঞ্চিত হব। তাহলে আমরা, আল্লাহু আকবার, এই সম্পদের খরিস তো সারা জীবন করেই যাচ্ছি, হাড় ভাঙ্গা পরিশ্রম করে এই সম্পদ কামাই করছি। আর এই সম্পদ পরিবার পরিজন, মা বাপ, আত্মীয় স্বজন, আশপড়শি, এমনি সেমনি নানা কাজে আমরা যারা আলহামদুলিল্লাহ দ্বীনের আন্দোলনের সাথে জড়িত আছি, তারাও আল্লাহর দ্বীনের জন্য দিয়ে যাচ্ছি। যদি সেখানে আমাদের পদ্ধতিটা, আমাদের যে দেওয়ার, যেটা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার যে কথা, সেটা যদি যথাযথভাবে না হয়, তাহলে কিন্তু আমরা বঞ্চিতই থেকে যাব। তাহলে আমরা তো চাই না যে আমাদের এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় দেওয়ার পরে, ব্যয় করার পরে, এত পরিশ্রমের যে ধন দেওয়ার পরে আমরা বঞ্চিত থাকি। এটা কি চাই? কেউ আমরা চাইবো না। তাই ভাইরা, মূল জিনিস ওটা যে আমরা আল্লাহর রাস্তায় দেব, আল্লাহর রাস্তায় দিতে হবে, দেওয়া লাগবে, কিন্তু আমার এটা যেন নষ্ট না হয়ে যায়। তাহলে আমার 1 নম্বর পয়েন্ট, শর্তভাবে এবং নিঃস্বার্থভাবে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বলতেছেন, শুনেন, কোরআনে কারিমের মধ্যে এই সূরাতেই, সূরাতুল বাকারার 262 নম্বর আয়াতে বলতেছেন, আমরা সাধারণত দান খয়রাত করার পরে আমাদের যে অবস্থা হয়, নষ্ট হওয়ার জন্য যেই কাজগুলি আমরা করি, আল্লাহ স্মরণ করায় দিতেছেন, ও আমার বান্দারা শোনো, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর প্রতি তাদের অর্থ সম্পদ ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু, এরপরে এই অনুগ্রহের কথা, এই যে দান খয়রাত করলো, খরচ করলো, এটা কোনোদিন সে বলে বেড়ায় না আমি এই করতেছি, সেই করতেছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে আছে কিনা আমি জানি না, একটা দান কোথাও করলে, একটা উপকার করলে বারবার মনে চায় যে 2-4-5 জনকে বলে দিই আমি এই কাজটি করেছি, আমি এরকম দিতেছি, আমি এই উপকারটা করতেছি, অমুককে সাহায্য করেছি, অমুককে রিক্সা কিনে দিয়েছি, অমুককে এই করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি।
বলার জন্য মনটা আকুপাকু করে। খবরদার, খবরদার ভাইয়ের আমার, এটা সকলের মনের মধ্যে এরকম আছে। সকলের বলা ঠিক হবে না, অনেকের মধ্যে আছে। যদি এটা থাকে, সর্বনাশের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দারা খবরদার, লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। খবরদার, এই কথাগুলি তারও বলে বেড়ায় না, আর যাকে দিছে তার মনেও কোনো কষ্ট দেয় না। যাকে দিছে, আমরা কোথায় কোথায় আমরা দেখব, আপনারা খেয়াল করবেন, এই বেটা, উপকারের উপকার স্বীকার করস না, এই সেই দিলাম, বলি না? আহ, এই আয়াত বলতেছে এই কথা বলা যাবে না। এটা সে কষ্ট পায় মনে। ধরেন আপনার কোনো কারণে, আপনার কোনো ডাকে সে সাড়া দিল না, আমার কোনো বিপদে সে সাড়া দিল না, হতে পারে আপনার দুঃখ লাগবে, কিন্তু আপনার খেয়াল করা লাগবে সেই ব্যক্তির উপকারের জন্য আমি তাকে দান করি। ভাইয়ের আমার, বন্ধুর আমার, সে আমার উপকার করবে, আমাকে বিপদ থেকে তরাবে, আমার পিছনে দাঁড়াবে, এই জন্য আমি তাকে দান করি নাই। যদি এই থাকে মনের মধ্যে, আল্লাহর কসম, এই দান এইভাবে করলে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশা করা যাবে না। লা ইয়াত লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। যদি এটা কেউ মনে না করে, কাউকে কষ্ট না দেয়, দুঃখ না দেয়, বলে না বেড়ায়, কঠিন, খুবই কঠিন। এমনি দান খয়রাত তো ভালো, জাকাতের টাকা নিয়ে কি অবস্থা আমরা দেখেন না? জানানোর জন্য পাগল, শাড়ি দিব একটা, এই করবো, ঢাক ঢোল পিটাইয়া ইত্যাদি ইত্যাদি এরকম। অবশ্য এটাও পরে বলবো, প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয়ভাবেই দান খয়রাত করা যাবে, জায়েজ আছে। কিন্তু আমাদের অবস্থা কি? ওরে বাবার, মানুষ জানুক আমি দানবীর, এই সেই। হ্যাঁ, যদি এমন হয় যে আমার দেখা দেখি আরো দুই চারটা মানুষ আল্লাহর রাস্তায় দান করতেছে, মসজিদে দিতেছে, বই করতেছে, যেটা করে, খুলসিয়ত থাকলে সেটা দোষের কিছু না, প্রকাশ্যে অপ্রকাশ্যে দেওয়া যাবে। কিন্তু নিয়ত যদি আমার এই থাকে, তাহলে আল্লাহ বলতেছেন, ও বান্দারা, যদি তাদের কারো মনে কষ্ট না দেয়, বলে না বেড়ায়, তাহলে তাদের দান কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বান্দারা শোনো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় দান করে এবং বলে বেড়ায় না, কষ্টও দেয় না, বাহাদুরি করে না, প্রকাশ করে না, এইরকম যারা আছে, এই রূপবান্দা যারা, শুনে নাও, তাদের পুরস্কার দয়াময় আল্লাহর কাছে আছে। তাদের জন্য কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, আখেরাতে তারা বিপুল পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো চিন্তার কারণ, তারা বিপুল পরিমাণে এর যাজায় খায়ের যাজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর এরকম দান অনেক বেশি, যদি কেউ না পারে, কম দিতে পারলো, সামান্য দিতে পারলো, মনের খুলুসিয়তের সহিত, অন্তরের খুলুসিয়তের সহিত যথাযথভাবে যদি দিতে পারে, এই অল্প দেওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য সম্পদ লালন পালন করে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবের অধিকারী আমাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে করে দিবেন। সুতরাং ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুবই খেয়াল রাখতে হবে, খুবই সতর্ক। আমরা পারি না, আমাদের হয় না, আমরা কেন জানি আসলে একটু ভালো কাজ করলেই মানুষের কাছে বলতে গেলে ভালো লাগে। 2 রাকাত নামাজ পড়লে, 2-1 দিন তাহাজ্জুদ নামাজ পড়লে, এটা মানুষের কাছে বলতে ভালো লাগে যে হ্যাঁ, এখন শুরু করছি, দোয়া করেন, তাহাজ্জুদ পড়া শুরু করছি। কেন এটা বলা লাগবে?
আগে এই পড়তাম, এখন বেশি পড়তেছি, এখন এই করতেছি, এই করতে, আল্লাহু আকবার। কি বলেন? আমরা বলতে ভালো লাগে আমার কাছে, আমাদের কাছে বলতে ভালো লাগে এটা আমার, এটা বলে আমার মনের অবস্থার এই অবস্থা করে আমার সেই কাজটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য শয়তান পিছন থেকে ইন্ধন দিতেছে, সর্বনাশ করে দিতেছে। তো প্রাণের ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এত বিশাল সওয়াবের যে জিনিস, যে বিশাল লাভের যে জিনিস, এই সম্পদের ইবাদত বন্দিগির যে আমল, সেটা আমরা নষ্ট করার জন্য এইটা একটা, এই একটি এটা যে বলে বেড়ানো, যাদেরকে দিছি কষ্ট দিয়ে, তো অনেক অনেক অনেকেই আছে সমাজের মধ্যে খোটা দেয়, অনেকেই দেয়, আমার এগুলি খাইয়ে তো বড় হইছে, আমার এগুলি দিয়েই তো, মনে করেন সে দিছে, পয়সা করে দিছে, লেখাপড়া শিখাইছে, এক সময় সে এই হইছে, তো বেটা চকুলটায় কথা কস, এত বড় হইলি কেমনে জানস, এই বান্দায়, এই বান্দার টাকা পয়সা দিয়া, অহরই এগুলি বলা যাবে না। আমি তো তার বাহবা পাওয়ার জন্য, আপনি তার বাহবা পাওয়ার জন্য, তার কাছ থেকে করার জন্য আপনি দেন নাই, যদি দেন তাহলে সর্বনাশ, লাভ নাই দিয়া, দিলেও পারেন না দিলেও, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া লাগবে, আল্লাহ খুশি হবে, দুনিয়ার কেউ জানুক বা না জানুক, কেউ খুশি হোক বা না হোক, যাকে আমি প্রতিষ্ঠিত করলাম সে আমার দিকে ফিরে তাকাক বা না তাকাক, আমার কিছু দায় আসে না, তোমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি দেই নাই, এই মানসিকতা নিয়ে খুলুসিয়তের সহিত যদি আমরা দিতে পারি, আল্লাহ বলতেছেন তাদের উজরত আমার কাছে আছে, তাদেরকে আমি কি দেব আমি জানি, সুবহানাল্লাহ, তাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের উজরত উজরত আছে, এর পাওনা আল্লাহর কাছে আছে, সুতরাং আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা এবং ভয়ের কোনো কারণ নাই, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা, আমরা এই দোষে, আমরা যারা দোষী, আমি ব্যক্তিগতভাবে দোষী, আমি জানি, দোয়া করবে আল্লাহ যেন এর থেকে উত্তরণ হওয়ার তৌফিক দেয়, একটু ভালো কাজ করলেই মানুষের কাছে বলতে ভালো লাগে, মানুষকে দেখাইতে ভালো লাগে, হ্যাঁ, একটু বন্দেগী করলে, একটু নামাজ পড়লে, এই করলে, একটু হজ, একটু জাকাত বা এটা সেটা করলে, ভালো একটু কাজ করলে, উপকার করতে পারলে যেন মানুষের কাছে বলে বেড়াইতে যেন ভালো লাগে, সর্বনাশ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে এগুলি থেকে বিরত রাখেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছেই শুধু পাওয়ার জন্য যেন আমরা করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমরা সকলে বলি আল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, আমার সময় শেষ হয়ে গেছে, তো এই ১ নম্বর আমি যে পয়েন্ট ছিল, নিঃস্বার্থভাবে আল্লাহর রাহে খরচ করা লাগবে, সেখানে কোনো শর্ত, আর আমাদের দেশে এখন তো শর্তের অভাব নাই, কি বলেন? দান করেই এই শর্তে, এই মসজিদে এই দিমু সেই দিমু বা এই করতেছি, এলাকাটা দিতেছি, সামনে একটু নিয়ত আছে, দোয়া করু, বুঝেন নাই? কি, হ্যাঁ, এই জন্য সে পাবে, পাইতে পারে, মেম্বারিতে দাঁড়াবে, চেয়ারম্যানের দাঁড়াইবে, অথবা অন্য কিছু হবে, না, খরচ করতেছে, খরচ করলো, হয়তো সে এটা পাবে, আল্লাহর কাছে কিছু পাবে না, আল্লাহর কাছে পাওয়ার জন্য এইভাবে দেওয়া যাবে না, সেটা হোক মসজিদে দান, হোক আল্লাহর রাস্তায় অন্য যে কোনো কাজ, পাওয়া যাবে না। কিন্তু এই ১ নম্বর, এটা আমাদের, আমরা এ থেকে বিরত থাকতে হবে, এ থেকে আল্লাহ যেন আমাদের মাহফুজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহ আমাকে দিবেন, কেউ আর কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করি না আমি। প্রাণের ভাইয়েরা, তারপরে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ইনশাআল্লাহ পরে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে এর উপরে আরেকটু সামান্য আলোচনা করে শেষ করব। আল্লাহর রেজামন্দির জন্য সকল দান, তারপরে বৈধ সম্পদ বৈধ রাস্তায় ব্যয় করা, এবং বৈধ সম্পদ অবৈধ রাস্তায় ব্যয় করার পদ্ধতি আছে, আবার অবৈধ সম্পদ বৈধ রাস্তায়, অনেক টাকা পয়সা কামাই করে ভালো কাজ করে না, কি বলেন, কোটি কোটি টাকা কামাই করতেছে, এরপরে মসজিদ বানাই দিতেছে, কোটি কোটি টাকা কামাই করতেছে,
এরপরে হজ কইরা আসতেছে। আছে না? এগুলির কিছু পদ্ধতি, এগুলির কিছুর অবস্থা, এগুলি কি পাবো? এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করার আশা রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে মূলত একটি জিনিসই, দানের কিছু সওয়াব, আর এই সওয়াব পেতে হলে মনটা ফ্রেশ হওয়া লাগবে। আল্লাহর পাওয়ার জন্যে গালাগালি করা যাবে না। অন্য মনে গালাগালি না কি বলে, কষ্ট দেওয়া যাবে না, বাহাদুরি করা যাবে না দান করে। আল্লাহ আমাদের সকলকে সেই মানে দান খয়রাত করার, সেই মানে খরচ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।